2025 সাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, অবমাননা আশঙ্কাজনকভাবে দিন দিন বেড়েই চলেছে। 2025 সাল এখন পর্যন্ত 11টিরও অধিক এমন ঘটনা ঘটেছে, যার সর্বশেষ কোহিনী কোনাকে মিগেল একজন হিন্দু যুবক হুজুর পাক সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, যার গতকালকে ব্যাপক আন্দোলন হয়েছে। কেন এই ধরনের সেন্সিটিভ ঘটনার কোনো শাস্তি হয় না? এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবমাননাকারী বা এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য কি করণীয়? এখন ওই আন্দোলনরত অবস্থায় কয়েকটা ফুটেজ ভাইরাল হয়েছে। একজন যুবকের সাহসিকতার আমার পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই, যে সে যে আর্মির সামনে দাঁড়িয়ে তার কণ্ঠ দিয়ে সে যে প্রতিবাদ জানিয়েছে, সে এর জন্য একটা বাহবা প্রাপ্য। আজকের ভিডিওটা এই নিয়ে আশা করছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওতে আমি কয়েকটা ফুটেজ আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগছে এবং খুবই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যে আসলে আমরা বাংলাদেশে 90% মুসলমান হওয়া দাবি করি, কিন্তু আসলে 90% মুসলমান মনে হয় বাংলাদেশে নাই। যারা লাঠিচার্জ করছে তারাও তো মুসলমান, কিন্তু তাদের ইসলামের প্রতি বা নবীর প্রতি মহাব্বতটা কতটুকু? এখানে একটা ভিডিও আমার কাছে খুবই কষ্ট লাগছে, যেখানে একজন মুসলিম যুবককে লাঠি চার্জ করা হয় এবং সে চলে যেতেছে, লাশ পর্যায়ে গিয়ে তাকে একটা লাঠি আঘাত করা হয়। এখানে এটা প্রয়োজন ছিল না, আঘাত না করে এমনিতেই ভয় দেখাইলে সারা দিত। আসলে তাদের আমরা যে আসলে কি মুসলমান কতটুকু না মুনাফিক হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। এখানে যে আর্মি ভাইরা একটা কথা বলছে, সেখানে বলছে যে সাল্লামকে আঘাত করা হয়েছে, কিন্তু উনি প্রতিবাদ জানান নাই, উনি বদুয়া দেন নাই। এই জিনিসটা উপস্থাপন করছে। আসলে এখানে বিষয়টা হইলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করছেন, অনেক ক্ষমা করছেন, কিন্তু আমি তো মুসলমান, এটা আমার একটা ইমানি পরীক্ষা। যখন আমার নবীকে নিয়ে কেউ গালি দিবে, আমার রবকে নিয়ে কেউ গালি দিবে, তখন এটা প্রতিবাদ করা। কাল হাসরের দিন যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, যখন আমি এই প্রশ্নের সম্মুখীন হব, তখন যেন আমি চুপ না থাকতে হয়, যেন আমি বলতে পারি, আল্লাহ, আমি আমার ক্ষুদ্র চেষ্টা দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করেছি। আর এই জন্যই আমাদের অগ্রসর হওয়া, আন্দোলন করা। বাংলাদেশ যেহেতু ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক আইন ব্যবস্থা বা ইসলামিক আইন বাস্তবায়ন করাটা সহজ না। হ্যাঁ, বাংলাদেশে যত ধরনের আন্দোলন হয়েছে, আন্দোলনের উদ্দেশ্য এটাই ছিল, আপনি শুধু ইসলামিক আন্দোলন, তৌহিদি জনতার আন্দোলনকে মব বলবেন, এটাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটাকে আপনি একটা ফাসাদকারী বা গন্ডগোলকারী মনে করবেন। এটা কিন্তু খুবই নিকৃষ্ট, দুঃখজনক। তৌহিদি জনতা সাধারণ বিষয় নিয়ে আন্দোলন করে না, তারা ধর্মের উপর যখন আঘাত আসে তখনই তারা আন্দোলন করে। আর সাধারণ যারা নির্বাচন, তারা দুনিয়াবি ছোট ছোট জিনিস নিয়ে তারা আন্দোলন করে। কিন্তু আপনি তাদেরকে পাশ কাটাইতেছেন, তাদেরকে আপনি কিছু বলতেছেন না। যখন তৌহিদি জনতা আন্দোলন করে, তাও ধর্মের মতন সেন্সিটিভ জিনিস নিয়ে, যেখানে আপনারা পদক্ষেপ নিতেছেন না, আপনারা আন্দোলনের কোনো কার্যক্রম বাস্তবায়ন করতেছেন না, একের পর একজন এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, এটার বিরুদ্ধে কোনো ধরনের আইন পাস হচ্ছে না, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে না, তারপরে যখন আমরা আন্দোলন করতেছি আপনারা এই প্রশ্ন তুলতেছেন, এটা তো খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক। আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন? আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যে আর্মি ভাই এই কথাটা বলছেন, আমি স্মরণ করে দিই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিল, অন্ধ। তার এক দাসী ছিল, এই দাসী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল, যার কারণে সে ওই দাসীকে মেরে ফেলছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করছে, তখন সে বলছে যে আপনাকে নিয়ে কটূক্তি করার ফলে আমি তাকে মেরে ফেলছি। আল্লাহ রাসূল কিন্তু তার এই কারণে কিন্তু তাকে শাস্তি দেয় নাই, বরং এটাকে কি করছেন? সমর্থন করছেন। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, এখানে চুপ থাকতে পারি না। আপনারা যদি পদক্ষেপ নিতেন, আপনারা যদি আইন বাস্তবায়ন করতেন, তখন আপনারা যদি আমাদেরকে এরকম ধরনের বুঝাইতে আসতেন, আমরা মেনে নিতাম। কিন্তু আপনারা তো এরকম করেন নাই। যেরকম ফেসিবাদ সরকারকে নামানোর জন্য আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আইনটাকে বাস্তবায়ন করার জন্য। এবার আসি, বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও কেন এই ধরনের সেন্সিটিভ ঘটনার কোনো শাস্তি হয় না? প্রথমত, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা বাংলাদেশে নাই, যার কারণে ইসলামিক যে আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হয় না। দ্বিতীয়ত, বাংলাদেশের সাংবিধানিকভাবে আইন আছে ধর্ম অবমাননাকারী বা এরকম তাদের জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো এখানে অনেক সময় অনেক রাজনৈতিক কারণবশত এই জিনিসগুলোকে পাশ কাটিয়ে দেওয়া হয়। এটা চরম বাস্তবতা। 3 নম্বর হলো প্রমাণ এবং প্রক্রিয়ার জটিলতা। প্রমাণ কি? যে যারা এরকম কটূক্তি করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, আল্লাহকে নিয়ে মন্তব্য করে, তাদের প্রপার এভিডেন্স থাকে না। কারণ তারা হয়তো কেউ কমেন্ট করছে, এগুলো ডিলিট করে ফেলে, কেউ গোপনে বলছে, যার কারণে এটার প্রপার এভিডেন্স থাকে না। আর প্রক্রিয়া জটিলতা হইলো, এগুলো হলো নানান ধরনের স্বার্থন্বেষী লোক থাকে, তারা টাকা খায়া, ঘুষ খায়া এটাকে
এই প্রক্রিয়াগুলোকে ধীরগতিতে করে বা ওই এড়িয়ে চলার চেষ্টা করে আর কি। যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে। এটার কারণ হলো বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন, তারা আন্তর্জাতিকের একটা প্রেশার নিয়ে তারা ক্ষমতায় বসে, তো তাদের ওইখানে জব দিতে থাকে। তখন তারা চিন্তা করে যে যদি তারা কোনোভাবে পাশ কাটাই গেলে পরবর্তীতে আন্তর্জাতিকভাবে এটার আর চাপ করবে না। আর যেহেতু আন্তর্জাতিকভাবে ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদের বিরোধিতা করে, সেজন্য তারাও চায় না, যার কারণে এই জিনিসগুলো বাস্তব হয় না। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননাকারী বা এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য কি করণীয়? এর জন্য আমাদের এটা প্রয়োজন, এটা হলো রাষ্ট্রীয়ভাবে একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা, যেন এটা শুধু ইসলাম ধর্মের জন্য না, অন্যান্য ধর্মের জন্য যেন এটা প্রয়োগ হয়। কঠিন একটা শাস্তির ব্যবস্থা করা। সোশ্যাল মিডিয়াতে নজরদারি করা প্রয়োজন। যারা এরকম ভাবে মন্তব্য করে, সাইবার সিকিউরিটি আইনের দ্বারা তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। আর 3 নম্বর হইল শিক্ষা এবং সামাজিকভাবে একটা উন্নতি প্রয়োজন, যেন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, ইসলামী শাসন ব্যবস্থা, একটা শিশুকে যখন ছোট থেকে এগুলো গড়ে তোলা হয় তখন তার মধ্যে অনেক পরিবর্তন আসে। তো এই জন্য সামাজিকভাবে আমাদের এই পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। আর 4 নম্বর হইল আন্তর্জাতিক মহলে এর একটা দাবি জানানো আমাদের আন্দোলন বা সমাবেশের মাধ্যমে। এটার জন্য ওআইসি এবং জাতিসংঘের কাছে একটা বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে একটা আবেদন জানানো প্রয়োজন, যেন তারা এই জিনিসটাও লক্ষ্য করে বা এটার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, যেন যারা ধর্মকে অবমাননা করবে, যে কোনো ধর্মই হোক, তার ব্যাপারে যেন সঠিক এবং কঠোর আইন প্রয়োগ করার ব্যবস্থা থাকে। এই জিনিসগুলো হইলে হয়তো আশা করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা বা ধর্মের যে অবমাননার ব্যাপারটা, এটা কমে আসতে পারে। আর আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি, যারা এই ধরনের ধর্ম অবমাননা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তাদের ব্যাপারে যেন সরকারে যথাযথ ব্যবস্থা নেয়। এবং যদি এরকম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা জনগণ, বাংলাদেশের 90-91% মুসলমান কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। এটা আমাদের ইমানি পরীক্ষা। সুতরাং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। আশা করি আপনারা এই ব্যাপারে সোচ্চার হবেন, আরো বেশি সোচ্চার হবেন, আর দৃষ্টান্তমূলক শাস্তি নেবেন, যেন আর কেউ এই ধরনের কর্মকাণ্ড করার সাহস না পায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম। भटक जाएंगे।